শুভ সকাল। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিংহভাগ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। 299টি আসনের বিপরীতে ঘোষিত ফলাফলের মধ্যে বিএনপি ইতিমধ্যেই 212টি আসন নিয়ে নিরঙ্কুশ জয়লাভ করেছে। দু একদিনের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। ৩৫ বছর পর একদিকে যেমন প্রথম একজন পুরুষ, সিংহ পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশ পেতে যাচ্ছে, আবার ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসাবে তার ওপরে আমাদের প্রত্যাশা অনেক। তিনি মুক্তিযুদ্ধের চেতনা তথা স্বাধীনতার চেতনা সমুন্নত রাখবেন এবং ২৪-এর যে গণ অভ্যুত্থান, তার অপূরিত আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন। আমরা বিশ্বাস করতে চাই জনাব তারেক রহমান সংবিধান সমুন্নত রাখবেন এবং চলমান সংবিধানের আওতায় শপথ গ্রহণ করে সরকার গঠন করবেন। সংসদের নির্বাচিত প্রতিনিধিদের হাতেই এই সংবিধান পরিবর্ধন পরিমার্জন করবার সুযোগ আছে এবং বিএনপি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, খুবই সঙ্গত কারণেই এই সংবিধান তার যেসব বিষয়গুলো গণমানুষের গণ আকাঙ্ক্ষার বিপরীতে আছে, সেগুলো তারা অবশ্যই পরিবর্তন বা সংযোজন পরিমার্জন করতে পারবেন। এর জন্য নূতন সংবিধান লেখার প্রয়োজন হবে না। আমি বিশ্বাস করতে চাই তারেক রহমান নিশ্চয়ই সে পথে হাঁটবেন না। তবে নতুন প্রজন্মের মানুষের যে আকাঙ্ক্ষা, রাজনীতির যে একটি মেলোচ্ছ পরিস্থিতি আমরা দেখেছি বাংলাদেশে, সেটা থেকে তারেক রহমান দেশটাকে বের করে নিয়ে আসতে পারবেন, এ প্রত্যাশা অনেকেরই। আমরা বিশ্বাস করতে চাই ক্রমান্বয়ে এদেশে রাজনীতিতে ধর্মের ব্যবহার কমে আসবে, দেশের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা সমুন্নত থাকবে, মুক্তিযুদ্ধের সমস্ত ধরনের নিদর্শন ভাস্কর্য আবার পুনর্নির্মিত হবে, দেশটা আবার আলোর দিকে, নতুন সূর্যের দিকে এগোবে, এ প্রত্যাশা আমাদের। আমরা বিশ্বাস করতে চাই নতুন প্রজন্মের সন্তান হিসাবে জনাব তারেক রহমান দেশটাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করবেন। শুরুতেই তাকে পুলিশের যে মেরুদণ্ড অনেকটা নুজু হয়ে গেছে, সেটাকে তিনি মেরামত করবেন। সকল ধরনের মব সন্ত্রাস তিনি কঠোর হস্তে দমন করবেন এবং এই যে গত ২৪ ঘন্টায় দেশের একাধিক অঞ্চলে ভোট পরবর্তী বিগত সময়ের ট্র্যাডিশনের মতো অনেকটা হিন্দু তথা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নেমে আসেন, এটি তিনি কঠোর হস্তে দমন করবেন এবং বিচারের আওতায় নিয়ে আসবেন, এটা আমরা প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করছি শিক্ষা ব্যবস্থা তাকে তিনি ঢেলে সাজাবেন, অর্থনীতিটাকে ঢেলে সাজাবেন এবং দেশের ৬৪টা জেলার প্রতিটা জেলাতে প্রয়োজনীয় এবং নিরপেক্ষ দৃষ্টি থেকে পরিবর্তন আনবার জন্যে অর্থ বরাদ্দ ঠিকঠাকভাবে দেবেন। সাতক্ষীরাবাসীর প্রতিনিধি হিসাবে এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মুখপাত্র হিসাবে আমি সাতক্ষীরাবাসীকে ধন্যবাদ দিতে চাই, যারা যুক্তফ্রন্টের প্রার্থীকে ভোট দিয়েছেন কিংবা যারা ভোট দিতে সিদ্ধান্ত নিতে পারেননি, কিন্তু সংগঠনটির কথা আপনারা শুনেছেন, সেজন্যে আমরা প্রত্যাশা করব সাতক্ষীরাতে এই ৫২ লাখ মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠিত হবে
সাতক্ষীরা জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে। সাতক্ষীরায় বন্ধ হয়ে থাকা, মুখ থুবড়ে পড়া সুন্দরবন টেক্সটাইল মিলকে আবারও জাগিয়ে তোলা হবে। সাতক্ষীরার অন্যতম দেশের স্থলবন্দর ভমরা স্থলবন্দরের তাকে আধুনিকায়ন করে অবকাঠামো সুবিধা এখানে ইনডিউস করে এটাকে আন্তর্জাতিক মানের একটি স্থলবন্দরে রূপান্তরিত করা হবে। সাতক্ষীরার প্রাণের দাবি, সাতক্ষীরার যে সুন্দরবন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই সুন্দরবনকে একটি আদর্শ এবং উন্নত মানের আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলবার জন্যে তারেক রহমানের সরকার উদ্যোগী ভূমিকা পালন করবে এ প্রত্যাশা রাখি। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মানুষের মৌলিক অধিকার পূরিত হবে এবং কোনোভাবেই কোনো অজুহাতেই মানুষকে আর হয়রানি করা হবে না, মানুষকে গুম খুনের মধ্য দিয়ে যেতে হবে না, এই প্রত্যাশা রেখে আজকের এই আলাপচারিতা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।